হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইন এই প্রোজটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর সেমিস্টার 2-এর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা সেমিস্টার 2-এর সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন একজনের নাম এবং তাকে কেন্দ্র করেই আজকে আমাদের এই টেক্সটটা লিখেছেন ও হেনরি। প্রথমেই আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, উইলিয়াম সিডনি পোর্টার 1862 to 1910, better known by his pen name O. Henry, was an American writer known primarily for his short stories, though he also wrote poetry and non-fiction. ও হেনরির আসল নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার, যার সময়কাল ছিল 1862 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত। বেটার নন মানে তিনি সবচেয়ে ভালো পরিচিত, বাই হিজ পেন নেম ও হেনরি। পেন নেম মানে হলো ছদ্মনাম, ও হেনরি ছদ্মনামেই তিনি সবচেয়ে ভালো পরিচিত। ওয়াজ মানে ছিলেন অ্যান আমেরিকান রাইটার, একজন আমেরিকান লেখক। নোন প্রাইমারিলি প্রাথমিকভাবে পরিচিত ছিলেন ফর হিজ শর্ট স্টোরিজ, তার ছোটো গল্পের জন্য। যদিও হি অলসো রোট পোয়েট্রি অ্যান্ড নন ফিকশান, যদিও তিনি কবিতা এবং নন ফিকশানও লিখেছেন। নন ফিকশান মানে বাস্তবিক রচনা, অর্থাৎ বাস্তবকে কেন্দ্র করে যে রচনা বা লেখা। জিমি ভ্যালেন্টাইন ইজ এ শর্ট স্টোরি বাই ও হেনরি। জিমি ভ্যালেন্টাইন হলো ও হেনরি রচিত একটি শর্ট স্টোরি বা ছোট গল্প, ফার্স্ট পাবলিশড ইন 1903, যেটা 1903 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। দিস শর্ট স্টোরি, এই ছোট গল্পটি, হ্যাজ বিন টেকেন, নেওয়া হয়েছে ফ্রম দ্য কালেকশান রোডস অফ ডেস্টিনি। রোডস অফ ডেস্টিনি নামক কালেকশান বা সংগ্রহ থেকে এটা নেওয়া হয়েছে। দ্য স্টোরি ফলোজ, এই গল্পটা অনুসরণ করে দ্য লাইফ মানে জীবনকে, কার জীবন, অফ এ রিফর্মড সেফ ক্র্যাকার। রিফর্মড মানে পরিবর্তিত, আর সেফ ক্র্যাকার মানে যে সিন্দুক ভাঙে, অর্থাৎ সিন্দুক ভেঙে চুরি করে, সেই রকম একজন মানুষের পরিবর্তিত জীবনকে নিয়ে এই গল্পটা। নেমড জিমি ভ্যালেন্টাইন, যার নাম হলো জিমি ভ্যালেন্টাইন। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, এ গার্ড কেম, একজন রক্ষক এলো, টু দ্য প্রিজন শু শপ, জেলখানার জুতোর দোকানে। হোয়ার জিমি ভ্যালেন্টাইন, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং, মনোযোগের সঙ্গে সেলাই করছিল, আপার্স অর্থাৎ জুতোর ওপরের অংশ, অ্যান্ড এসকর্টেড হিম, এবং তাকে নিয়ে গেল টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে। দে আর দ্য ওয়ার্ডেন, সেখানে ওয়ার্ডেন অর্থাৎ কারাধ্যক্ষ হ্যান্ডেড জিমি, জিমির হাতে তুলে দিল হিজ পার্ডন, তার মার্জনাপত্র, অর্থাৎ তার ছুটি হয়ে যাবে সেই মার্জনাপত্র তার হাতে তুলে দিল। হুইচ হ্যাড বিন সাইন, যেটা স্বাক্ষর করা হয়েছিল দ্যাট মর্নিং, ওই সকালে, বাই দ্য গভর্নর, রাজ্যপালের দ্বারা। জিমি টুক ইট, জিমি এটাকে নিল, ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, এক ধরনের ক্লান্ত ভঙ্গিতে এটাকে নিল। হি হ্যাড সার্ভড, সে কাটিয়েছিল, নিয়ারলি 10 months, প্রায় 10 মাস, অফ এ 4-year সেন্টেন্স, 4 বছরের কারাদণ্ডের, অর্থাৎ তার 4 বছরের জন্য কারাদণ্ড হয়েছিল, কিন্তু তাকে 10 মাস সেখানে কাটাতে হয়েছিল। হি হ্যাড এক্সপেক্টেড, সে প্রত্যাশা করেছিল, টু স্টে মানে থাকবে, অনলি অ্যাবাউট 3 months, প্রায় 3 মাস মতো সে থাকবে শুধুমাত্র। অ্যাট দ্য লংগেস্ট, খুব বেশি হলে, অর্থাৎ সে আশা করেছিল যে খুব বেশি হলে তাকে 3 মাস থাকতে হবে, তারপরেই সে বেরিয়ে যাবে, কিন্তু তাকে 10 মাস থাকতে হয়েছে, তাই সে খুব ক্লান্তভাবে সেই মার্জনাপত্রটা নিল। হোয়েন এ ম্যান, যখন একজন মানুষ, উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস, যার অনেক বন্ধু রয়েছে, অন দ্য আউটসাইড বাইরে, অ্যাজ জিমি ভ্যালেন্টাইন হ্যাড, যেমনটা জিমি ভ্যালেন্টাইনের ছিল, ইজ রিসিভড মানে বন্দি, ইন দ্য স্টিয়ার হাজতে, ইট ইজ হার্ডলি ওয়ার্থ ওয়াইল, এটা কখনই যোগ্য নয়, টু কাট হিজ হেয়ার, তার কেস স্পর্শ করার। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের মতো একজন মানুষ, যার বাইরে অর্থাৎ জেলখানার বাইরে অনেক বন্ধু রয়েছে, তারা হয়তো অনেকটা প্রভাবশালী, তো তার মতো একজন মানুষ যে জেলখানায় রয়েছে তাকে কিন্তু কেউ ছুঁতে পারে না, বা কেউ বেশি দিন কিন্তু কিছু করতে পারে না। সেই অর্থেই বলা হয়েছে যে কারো তার চুল বা কেস স্পর্শ করার ক্ষমতা নেই। নাও ভ্যালেন্টাইন, এখন ভ্যালেন্টাইন, সেড দ্য ওয়ার্ডেন, কারাধ্যক্ষ বললেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, সকালেই তুমি বেরিয়ে যাবে, অর্থাৎ ছুটি হয়ে যাবে তোমার। ব্রেস আপ, সংকল্প করো, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, এবং নিজেকে একজন মানুষের মতো মানুষ তৈরি করো। ইউ আর নট এ ব্যাড ফেলো, তুমি খারাপ ছেলে নও, অ্যাট হার্ট, হৃদয় থেকে। স্টপ ক্র্যাকিং সেফস, সেফ মানে সিন্দুক, স্টপ ক্র্যাকিং সেফ, সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেট, এবং সোজাভাবে বাঁচো। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন কেন জেলে বন্দী হয়েছিল? সিন্দুক ভাঙার জন্য। মি, আমি, সেড জিমি ইন সারপ্রাইজ, জিমি অবাক হয়ে বলল, মি, আমি, হোয়াই, কেন? আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনো সিন্দুক ভাঙিনি। ও নো, ও না না, লাভড দ্য ওয়ার্ডেন, তখন কারাধ্যক্ষ হেসে বললেন, ও না না, তুমি তো ভাঙোইনি। অফকোর্স নট, নিশ্চয়ই ভাঙোনি। লেটস সি নাও, তাহলে বলো দেখি, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন্ড, কীভাবে এটা তোমার সাথে হলো? টু গেট সেন্ট আপ, যে তোমাকে পাঠানো হলো, অন দ্যাট স্প্রিংফিল্ড জব, ওই স্প্রিংফিল্ডের কাজে। স্প্রিংফিল্ড হলো একটা জায়গার নাম। ওয়াজ ইট বিকজ, এটাকে এই কারণে, ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই, অ্যালিবাই হলো যেখানে অপরাধ ঘটেছে সেই সময় অন্য কোনো জায়গায় থাকার অজুহাত।
তো কারাধ্যক্ষ বলছে, তুমি কি তাহলে এরকম কোনো অজুহাত দিতে ব্যর্থ হয়েছো, এরকম কোনো কিছু প্রমাণ দিতে ব্যর্থ হয়েছো? ফর ফিয়ার মানে ভয়ে, অফ কম্প্রোমাইজিং সামবডি কারোর কাছে আপোষ করার ভয়ে, ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি যিনি সোসাইটি বা এই সমাজে খুব একটা উচ্চস্থানে রয়েছেন, এরকম কোনো ব্যক্তির সাথে আপোষ করার জন্য কি তুমি ভয় পেয়েছো? অর ওয়াজ ইট সিম্পলি এ কেস, নাকি এটা সাধারণ একটা বিষয় ছিল অফ এ মিন ওল্ড জুরি, মিন মানে নিচু মনের, ওল্ড জুরি অর্থাৎ সরকার পক্ষের উকিলের, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, বলছে তুমি অথবা তোমার মতো অন্যান্য যে সমস্ত ইনোসেন্ট ভিকটিম বা নিষ্পাপ যারা এই সমস্ত কিছু শিকার হয় তাদের সাথে সবসময় এইসব ঘটে থাকে। মি, আমি, সেড জিমি, জিমি বলল, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, তখনও সে হতবাক হয়েছিল। হোয়াই ওয়ার্ডেন, কেন কারাধ্যক্ষ? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, বলছে আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ডে যাইনি। টেক হিম ব্যাক ক্রোনিন, সেট দ্য ওয়ার্ডেন, এরপর কারাধ্যক্ষ বললেন, ক্রোনিন, তাকে ফিরিয়ে নিয়ে যাও। অর্থাৎ ক্রোনিনকে আমরা টেক্সটের শুরুতেই একজন গার্ডের কথা শুনেছি বা রক্ষকের কথা শুনেছি, তার নাম হলো ক্রোনিন। তাকেই কারাধ্যক্ষ আদেশ দিচ্ছেন যে তাকে আবার ফিরিয়ে নিয়ে যাও। অ্যান্ড ফিক্স হিম আপ, এবং তাকে তৈরি করো উইথ আউট গোয়িং ক্লোথস, বাইরে যাওয়ার পোশাকে। আনলক হিম, তাকে মুক্ত করে দিও অ্যাট 7 in the morning, সকাল 7টার সময়। অ্যান্ড লেট হিম কাম, এবং তাকে আসতে দিও টু দ্য বুলপেন, বুলপেন মানে একটা বড় হলঘর যেখানে অন্যান্য কয়েদিরা থাকে, সেখানে আসতে দিও। বেটার থিঙ্ক ইউ মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, বলছে ভ্যালেন্টাইন, আমার উপদেশ শুনলে তোমার ভালোই হবে। অ্যাট এ কোয়ার্টার পাস্ট 7, কোয়ার্টার পাস্ট 7 মানে 7:15, অ্যাট এ কোয়ার্টার পাস্ট 7 মানে 7:15 সময় অন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, জিমি সেই ওয়ার্ডেন বা কারাধ্যক্ষের বাইরের অফিসে দাঁড়িয়েছিল। হি হ্যাড অন এ স্যুট, সে একটা স্যুট পরেছিল, অফ দ্য ভিলাইনাসলি ফিটিং মানে পোশাকটা বেমানান ছিল, রেডিমেড ক্লোথ, এটা একটা রেডিমেড ক্লোথ, অ্যান্ড পেয়ার অফ দ্য স্টিপ, পেয়ার মানে জোড়া, অফ দ্য স্টিপ মানে শক্ত, স্কুইকি শুজ, স্কুইকি শু মানে ক্যাচ ক্যাচ শব্দ করে এরকম একটা জুতো পরেছিল সে। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস, যেটা রাজ্য তৈরি করে, টু দ্য ডিসচার্জড কম্পালসারি গেস্টস, এখানে গেস্ট বলতে কয়েদিদের কথা বলা হচ্ছে, আর ডিসচার্জ যাদের ডিসচার্জ করে দেওয়া হয় মুক্তির সময় তাদেরকে কম্পালসারি মানে বাধ্যতামূলকভাবে এই সমস্ত জিনিসগুলো দেওয়া হয়। দ্য ক্লার্ক, কেরানি, হ্যান্ডেড হিম, তার হাতে তুলে দিল এ রেল রোড টিকিট, একটা রেলের টিকিট, অ্যান্ড দ্য $5 বিল, এবং $5 তুলে দিল, উইথ হুইচ, যেটা দিয়ে, দ্য ল এক্সপেক্টেড মানে আইন প্রত্যাশা করে, হিম তার থেকে, টু রিহ্যাবিলেট হিমসেলফ, সে নিজেকে পুনর্বাসন করবে, ইন্টু গুড সিটিজেনশিপ মানে ভালো একজন নাগরিক করে তুলবে নিজেকে, অ্যান্ড প্রসপারিটি এবং সমৃদ্ধির সঙ্গে থাকবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, কারাধ্যক্ষ তাকে একটা সিগারেট দিল, অ্যান্ড শুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক করলো। ভ্যালেন্টাইন 9762 ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস, জেলের প্রত্যেক কয়েদির একটি নাম্বার থাকে, তো এই ভ্যালেন্টাইনের নাম্বার ছিল 9762, ওয়াজ ক্রনিকেলড মানে নথিভুক্ত হলো, অন দ্য বুকস জেলের বইয়ে, পার্ডন্ড বাই গভর্নর, যে গভর্নরের দ্বারা বা রাজ্যপালের দ্বারা ক্ষমা পেয়েছে। অ্যান্ড মিস্টার জিমি ভ্যালেন্টাইন ওয়ার্কড আউট, এবং মিস্টার জিমি ভ্যালেন্টাইন হেঁটে বেরিয়ে গেল ইন্টু দ্য সানশাইন, সূর্যালোকের মধ্যে, অর্থাৎ এতদিন কয়েদি হয়ে সে জেলের মধ্যে ছিল এবং সেখান থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে গেল। ডিসরিগার্ডিং, উপেক্ষা করে, দ্য সংস অফ দ্য বার্ডস, পাখিদের গান, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, গাছেদের শাখা দোলানো, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের মিষ্টি সুগন্ধ, জিমি হেডেড স্ট্রেট, জিমি সোজা চলে গেল ফর এ রেস্টুরেন্ট, একটা রেস্তোরাঁর উদ্দেশ্যে। দেয়ার হিজ টেস্টেড, সেখানে সে স্বাদ নিল, দ্য ফার্স্ট সুইট জয় অফ দ্য লিবার্টি, লিবার্টি মানে কি স্বাধীনতা, স্বাধীনতার মিষ্টি আনন্দের স্বাদ নিল সে, ইন দ্য শেপ অফ ব্রয়েলড চিকেন অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন, ব্রয়েলড চিকেন মানে ঝলসানো মুরগি, আর হোয়াইট ওয়াইন মানে সাদা ওয়াইন, তাহলে ব্রয়েলড চিকেন আর হোয়াইট ওয়াইন এই দুটোর রূপে সে সেখানে স্বাধীনতার স্বাদ নিল। ফলোড বাই এ সিগার, তার সাথে একটা সিগার বা সিগারেট নিল, এ গ্রেট বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, মানে জেলের কারাধ্যক্ষ তাকে যে সিগারেটটা দিয়েছিল তার থেকেও একটা ভালো সিগারেট সেখানে নিল। ফ্রম দেয়ার, সেখান থেকে, হি প্রসিডেডস, এগিয়ে গেল, লেজারলি মানে ব্যস্ততাহীনভাবে বা ধীরে সুস্থে, টু দ্য ডেপো, স্টেশনের দিকে। হি টসড, সে ছুঁড়ে দিল এ কোয়ার্টার, একটা সিকি, ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ মানুষের টুপির মধ্যে, সিটিং বাই দ্য ডোর, যে দরজার পাশে বসেছিল, অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তার ট্রেনে উঠে পড়লো। 3 hours সেট হিম ডাউন, 3 ঘন্টা পর তাকে নামানো হলো, ইন এ লিটল টাউন, একটা ছোট্ট শহরে, নিয়ার দ্য স্টেট লাইন, রাজ্য সীমার কাছে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, ক্যাফে মানে পানশালা, সে মাইক ডোলান নামক একজনের পানশালায় গেল, অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সাথে হ্যান্ডশেক করলো, হু ওয়াজ অ্যালোন, যে একা ছিল, বিহাইন্ড দ্য বার, পানশালার পিছনে। সরি, দুঃখিত, উই কুড নট মেক ইট সুনার, আমরা এটাকে আরও তাড়াতাড়ি করতে পারলাম না, জিমি, মি বয়, জিমি আমার বাছা, সেড মাইক, মাইক বলল, অর্থাৎ বলছে আমরা তোমাকে এর থেকে আগে আর জেল থেকে বের করে আনতে পারলাম না, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না।
বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট, কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম ফ্রম স্প্রিংফিল্ড থেকে, টু বাক এগেনস্ট মানে বিরোধিতা করে, অ্যান্ড দ্য গভর্নর এবং রাজ্যপাল নিয়ারলি বাগড হতভম্ব হয়ে গিয়েছিলেন। ফিলিং অল রাইট, সব ঠিক আছে তো? ফাইন সেড জিমি বলল ফাইন, ঠিক আছে। গট মাই কি, আমার চাবিটা পেয়েছো? হি গট হিজ কি, সেটা চাবিটা নিল অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, এবং সিঁড়িতে ওপরে চলে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার মানে পিছনের দিকের একটা ঘরের দরজা সে খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সে যেমনটা রেখে গিয়েছিল, যেমনটা ফেলে গিয়েছিল, ঠিক সেই রকমই সব কিছু ছিল। দেয়ার ওয়াজ অন দ্য ফ্লোর, মেঝের ওপর, ওয়াজ স্টিল তখনও ছিল, বেন প্রাইসেস কলার বাটন, বেন প্রাইসের কলারের একটা বোতাম পড়েছিল। দ্যাট হ্যাড বিন টোন, যেটা ছিঁড়ে গিয়েছিল, ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভস শার্ট ব্যান্ড, ওই প্রসিদ্ধ তদন্তকারীর শার্ট থেকে ছিঁড়ে গিয়েছিল। হোয়েন হি হ্যাড ওভারপাওয়ার্ড জিমি, যখন তারা জিমিকে কাবু করার চেষ্টা করেছিল, টু অ্যারেস্ট হিম, তাকে গ্রেপ্তার করার জন্য। পুলিং আউট, টেনে বের করে, ফ্রম দ্য ওয়াল, দেয়াল থেকে, এ ফোল্ডিং বেড, একটা ভাঁজ করা বিছানা। জিমি স্লিড ব্যাক, জিমি দ্রুত সরিয়ে দিল, এ প্যানেল, একটা খোপ, ইন দ্য ওয়াল, দেয়ালের মধ্যে, অ্যান্ড ড্র্যাগড আউট, এবং টেনে বের করলো, এ ডাস্ট কভার্ড সুটকেস, একটা সুটকেস যেটা ডাস্ট কভার ছিল মানে ধুলোয় ভর্তি ছিল। হি ওপেন দিস, সে এটাকে খুললো, অ্যান্ড গেস্ট ফন্ডলি, এবং স্নেহের সঙ্গে এটার দিকে তাকিয়েছিল, অ্যাট দ্য ফাইনেস্ট সেট, সুন্দরতম গোছার দিকে, অফ বার্গলার্স টুলস মানে সিঁদের চুরির যে সমস্ত যন্ত্রপাতি সেগুলোর দিকে তাকিয়েছিল। ইন দ্য ইস্ট, প্রাচ্যে। ইট ওয়াজ এ কমপ্লিট সেট, এটা ছিল একটা সম্পূর্ণ গোছা, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যেটা বিশেষভাবে সান দেওয়া স্টিল দিয়ে তৈরি করা হয়েছিল। অ্যাট লেটেস্ট ডিজাইনস মানে সবচেয়ে সাম্প্রতিকতম নকশায়। ইন ড্রিলস মানে গর্ত করার যন্ত্রপাতি। পাঞ্চেস মানে খাঁজ কাটা হাতল দেওয়া যন্ত্র। ব্রেসেস অ্যান্ড বিটস গর্ত করার যন্ত্র। জিমিস মানে শাবল। ক্ল্যাম্পস মানে সাঁড়াশি। অ্যান্ড অগার্স এবং তুরপুন, উইথ 2 or 3 নোবেলটিস, সাথে 2টো অথবা 3টে আরও উদ্ভাবনী যন্ত্রপাতি, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেটা জিমির নিজের দ্বারাই আবিষ্কার করা হয়েছিল। ইন হুইচ, যেটাতে, হি টুক প্রাইড, সে গর্ব অনুভব করতো। ওভার $900, 900-র বেশি ডলার, দে হ্যাড কস্ট হিম, সেগুলোর জন্য খরচা হয়েছিল, টু হ্যাভ মেড অ্যাট, সেগুলো তৈরি করতে। এ প্লেস, একটা জায়গা, হোয়ার দে মেক সাচ থিংস, যেখানে তারা এই রকম জিনিস তৈরি করতো, ফর দ্য প্রফেশন, তাদের পেশার জন্য। ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে, জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার্স, জিমি সিঁড়ি দিয়ে নিচে নামলো, অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, এবং ক্যাফের মধ্য দিয়ে সে চলে গেল। হি ওয়াজ নাও ড্রেসড, সে এখন পরিধান করেছিল, ইন টেস্টফুল মানে রুচিসম্মত, অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস, মানানসই পোশাক, অ্যান্ড ক্যারিড, এবং বহন করছিল, হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস, তার ধুলোপূর্ণ কিন্তু পরিষ্কার বা চকচক করছিল এরকম সুটকেসটা, ইন হিজ হ্যান্ড, তার হাতে। গট এনিথিং অন, কিছু পেলে নাকি, মানে কিছু কাজকর্ম পেলে নাকি? আস্কড মাইক ডোলান জিজ্ঞেস করলো। জেনিয়ালি মানে সহাস্যে, অর্থাৎ হেসে জিজ্ঞেস করলো। আমি? সেড জিমি বলল, ইন এ পাজল টোন, একটা হতভম্ব সুরে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. I am representing, আমি প্রতিনিধিত্ব করছি, দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্যাজেলড হুইট কোম্পানি। এইটা একটা কোম্পানির নাম, যে কোম্পানিটাকে সে প্রতিনিধিত্ব করছে বলে দাবি করছে। দিস স্টেটমেন্ট, এই বিবৃতিটা, ডিলাইটেড মাইককে আনন্দিত করলো, টু সাচ অ্যান এক্সটেন্ট মানে এতটাই আনন্দিত করলো, দ্যাট যে জিমি হ্যাড টু টেক, জিমিকে নিতে হলো, এ সেল্টজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট। সেল্টজার অ্যান্ড মিল্ক মানে একটা সফট ড্রিঙ্ক, তাকে নিতে হলো। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনোই হার্ড ড্রিঙ্ক স্পর্শ করেনি। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইনের মুক্তির 1 সপ্তাহ পর, দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি মানে সিন্দুক ভাঙার একটা নিখুঁত একটা কাজ হলো, ডান ইন রিচমন্ড ইন্ডিয়ানা, যেটা ইন্ডিয়ানার রিচমন্ড নামক জায়গাতে হয়েছিল। উইথ নো ক্লুজ টু দ্য অথার, এখানে অথার মানে অপরাধীর কোনো ক্লু বা সংকেত সেখানে ছিল না। এ স্ক্র্যান্ট $8,000 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড, অনেক কষ্টে $800 রক্ষা করা গিয়েছিল। 2 উইকস আফটার দ্যাট, সেটার 2 সপ্তাহ পর, এ পেটেন্টেড একটা উদ্ভাবিত, ইমপ্রুভড মানে উন্নত, বার্গলার প্রুফ সেফ মানে যেমন ওয়াটার প্রুফ বলে, সেরকমই বার্গলার প্রুফ, অর্থাৎ শীতের চোর করা যাবে না এরকম একটা সেফ বা সিন্দুক, ইন লগানস্পট নামক জায়গাতে, ওয়াজ ওপেন খোলা হয়েছিল, অর্থাৎ এটাকেও খুলে ফেলা হয়েছিল। লাইক এ চিজ, একটা পনিরের মতো। টু দ্য টিউন অফ $1,500 মানে $1,500 সেখানে ছিল, যেটা চুরি করা হয়েছিল। কারেন্সি মানে কাগজের নোট। সিকিউরিটিস আমানত, অ্যান্ড সিলভার আনটাচড, এবং রূপও স্পর্শ করা হয়নি। দ্যাট বিগ্যান, সেটা শুরু করেছিল, টু ইন্টারেস্ট মানে আগ্রহ দিতে, দ্য রোগ ক্যাচার্স মানে যারা এই সমস্ত অপরাধীদের ধরে। তো এই বিষয়টা অপরাধীদের যারা ধরে তাদেরকে আগ্রহ দিতে শুরু করেছিল, মানে এরকম একটা নিট অ্যান্ড ক্লিন জব যারা করছে তাদেরকে ধরতে বেশ মজা হবে।
দেন তারপর অ্যান্ড ওল্ড ফ্যাশন ব্যাঙ্ক সেফ, একটা পুরনো যুগের ব্যাঙ্ক সেফ মানে একটা ব্যাংকের সিন্দুক ইন জেফারসন সিটিতে বিকেম অ্যাক্টিভ মানে সক্রিয় হয়ে উঠলো অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস স্ক্যাটার্স, এবং তার ফাটল দিয়ে বেরিয়ে গেল। অ্যান্ড ইরাপশান অফ ব্যাঙ্ক নোটস মানে ব্যাঙ্ক নোটের একটা ইরাপশান বা স্রোত যেন বয়ে গেল অ্যামাউন্টিং টু $5,000, $500 মূল্যের। দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ, এই লসটা এখন যথেষ্ট হয়ে গেল। টু ব্রিং আপ দ্য ম্যাটার, যে বিষয়টাকে আনা হলো ইন্টু ব্রেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক, এটা ব্রেন প্রাইসের দায়িত্বে আনা হলো। ব্রেন প্রাইসের সম্পর্কে আমরা একটু আগেই পড়লাম, তিনি একজন ডিটেকটিভ যিনি জিমিকে ধরতে এসেছিলেন এবং সেই সময় তার সঙ্গে জিমির ধস্তাধস্তি হয় এবং ব্রেন প্রাইসের কলার থেকে একটা বোতাম জিমির ফ্লোরে পড়েছিল। এরপর বলছে বাই কম্পেয়ারিং নোটসগুলোকে তুলনা করে এই রিমার্কেবল সিমিলারিটি, একটা মন্তব্য করার মতো একটা সাদৃশ্য ইন দ্য মেথড অফ বার্গলারি, এই যে চুরি হয়েছে সেই চুরির পদ্ধতির মধ্যে একটা সাদৃশ্য ওয়াজ নোটিসড, লক্ষ্য করা গেল। বেন প্রাইস ইনভেস্টিগেটেড, বেন প্রাইস তদন্ত করলেন দ্য সিনস মানে অপরাধের জায়গাগুলো অফ দ্য রবারিস, এই ডাকাতির। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে শোনা গেল মন্তব্য করতে দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এটা অতি শৌখিন জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। হি ইজ রিজিউমড বিজনেস, সে তার কাজটা আবার শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন অফ মানে ওই যে সংযুক্ত যে হাতল সেটার দিকে তাকাও। জার্কড আউট, এটাকে টেনে বের করা হয়েছে। অ্যাজ ইজি, ততটাই সহজভাবে। অ্যাজ পুলিং আপ, যেমনভাবে টেনে বের করা হয় এর র্যাডিস একটা মূলকে ইন ওয়েট ওয়েদার, স্যাঁতস্যাঁতে ঋতুতে। হি ইজ গট দ্য অনলি ক্ল্যাম্পস, তার কাছে একমাত্র ওই সাঁড়াশি রয়েছে দ্যাট ক্যান ডু ইট, যেটা এই কাজটা করতে পারে। অ্যান্ড লুক, এবং দেখো হাউ ক্লিন, কতটা পরিষ্কারভাবে দোজ টাম্বলার্স, ওই যন্ত্রাংশগুলো ওয়ার পাঞ্চড আউট, ঠুকে বের করা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল, জিমিকে কখনোই গর্ত করতে হয়নি, বাট ওয়ান হোল, একটা গর্ত ছাড়া, অর্থাৎ একটার বেশি গর্ত জিমিকে কখনো করতে হয়নি। ইয়েস, হ্যাঁ, আই গেস, আমার মনে হয়, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকেই চাই। হি উইল ডু হিজ বিট, সে তার কাজ করবে নেক্সট টাইম, পরের বার, উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস, কোনো রকম বোকামি না করেই, অর্থাৎ সে অতি সতর্কতার সঙ্গে সে তার কাজগুলো কিন্তু করবে, কোনো রকম বোকামি করবে না। এখানে আজ শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।